দেখে তারে কহে দন্তে তৃণ ধরি বলি আমারে কিনিয়া লহ একবার বলো গৌর হরি। নিতাই যারে দেখে তারে তারে কহে তারে কহে ওই দন্তে তৃণ ধরি আমার কি নিয়া একবার বল গৌর হরি। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। মায়েরা, অধম কারা, পতিত কারা? যারা হরিনাম শোনে না, যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে না, যারা কীর্তন শোনে না, তারা হচ্ছেন অধম পতিত। আমার নিতাই চাঁদ তাদেরকে হরিনাম দিয়েছে, তাদের কাছে গিয়ে হরিনাম বিতরণ করেছেন। আমার নিজের চোখে দেখা, বহু জায়গায় তো কীর্তন করতে যাই, আমার নিজের চোখে দেখা অনেকে আছে, অনেকে আছে বাবা বলে আমি জীবনেও হরিবোল বলবো না, আমাকে কেউ কোনোদিন হরিবোল বলাতে পারবে না। ও কিন্তু বলছে, বলছে কিন্তু বলছে না, আগে বলেছে হরিবোল, তারপরে বলেছে বলবো না। হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, পরিহাস করে হোক, মুখ থেকে যদি একবার হরিবোল বলা যায়, সেই হরিধ্বনি কিন্তু ভগবানের চরণে পৌঁছে যায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। মহাপ্রভু তিনি কিন্তু আমাদের জন্য একটি শ্লোক সুন্দর করে লিখে গিয়েছেন। মহাপ্রভু শ্রীমুখের বাণী কি বলছেন? তৃণাদপি সুনীচেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বলছেন তৃণাদপি সুনীচেন, তৃণ মানে ঘাস। তাহলে ভক্ত হতে গেলে প্রথম আমাদের ঘাসের থেকেও নিচে নামতে হবে। ঘাসকে মারিয়ে পা দিয়ে চলে যাচ্ছ, ঘাস কোনো প্রতিবাদ করবে? করবে কি? ঘাস কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবে। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে অনেকে অনেক কথা বলবে, কত খারাপ খারাপ কথা বলবে। যারা নিন্দুক, যাদের কাজ সব সময় নিন্দা করা, যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, যারা ভক্ত দেখলে নিন্দা করে, যারা গলায় তুলসীর মালা পড়তে দেখে নিন্দে করে, যারা মাথায় শিখা দেখলে বলে কিরে এই বয়সে গলায় মালা পড়েছিস কেন? আমাকে বলেছিল আমার স্কুলের স্যার, আমি যে স্কুলে পড়তাম আমার ঘটনাই বলে দিচ্ছি। আমার স্যার বলেছিল কিরে তোর বয়স কত, এই বয়সে মালা তিলক পরে নিলি? আমি কিন্তু সেদিন লজ্জা পাইনি, সেদিন কিন্তু অপমানিত হইনি। সেদিন বলেছিলাম স্যার তাহলে এই বয়সে পড়বো না তো আপনার বয়সে যদি পড়বো তাহলে আপনার গলায় তুলসীর মালা কোথায়, আপনার কপালে তিলক কোথায়? একটা 8 বছরের ছেলে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে বাবা, আর 80 বছরের একটা দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে। খুব মন দিয়ে শুনবে।
আর তাস খেলতে খেলতে ওই ছোট্ট বাচ্চা ছেলে যে ছোট্টবেলায় প্রসাদ ভোজি, কপালে তিলক, মাথায় শিখা, হাতে নামের মালা নিয়ে যাচ্ছে, আর ওই দাদুটা তাস খেলতে খেলতে ছেলেটাকে ডেকে বলে, খোকা, এই খোকা, শুন 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 শুন, শুনে যা শুনে যা। ছেলেটি দাদুর কাছে এসে দাঁড়িয়েছে। দাদু, ও দাদু, আমায় ডাকছো? আরে বাবা শোন। বলি, খোকা তোর বয়স কত? দাদু, আমার বয়স মাত্র 8 বছর। 8 বছর? তোর এত ছোট্ট বয়স, মাত্র 8 বছর বয়স, আর এই বয়সেই গলায় মালা, কপালে তিলক পরে ফেলেছিস? হ্যাঁ। সেই বাচ্চা ছেলেটি বলে, দাদু, আমার রাস্তাটা তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আমি আর দেরি না করে সকাল সকাল পথে নেমে পড়েছি। শিশুকালে হরিভজে পাইবার আসে, যৌবনকালে হরিভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরিভজে জমের তরাসে। শিশুকাল মানে হচ্ছে সকাল, যৌবনকাল মানে হচ্ছে দুপুর, আর বৃদ্ধকাল মানে হচ্ছে বিকাল। দুপুর বেলা হরিভজন হয় না বাবা, বিকাল বেলা হরিভজন হয় না। হরিভজনের নিয়ম কিন্তু সকাল বেলা। আগুন লাগে কখন? কি গো মায়েরা, সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, আগুন লাগে ঠিক দুপুর বেলা। সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, কিন্তু দুপুর বেলা যদি আগুন লাগে বাবা, সে আগুন কিন্তু জল দিয়েও নেভানো যায় না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধ বয়স হলে ভজনে বাধায় গন্ডগোল। আজকে আমাকে দিয়ে বলবো যে আমার বাবা মা যদি আমাকে এই পথে না নিয়ে আসতো, আমার এই 24 বছর বয়স, আমি অনেক ছোট। আমার মনে হয় তোমাদের এখানে যত কীর্তনী আসবে আমি তাদের থেকে নগণ্য ছোট। তা আমার বাবা মা যদি আজকে আমাকে এই পথে না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমি এত অল্প বয়সেই ভগবানের নাম গাইতে পারতাম না। তাই তোমরা আশীর্বাদ করো, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি যেন কৃষ্ণ নাম ভুলে না যাই। তাই ভক্ত হতে গেলে প্রথম ঘাসের মতো হতে হবে, তৃণাদপি সুনীচেন। তারপর কি হতে হবে? তরুরিব সহিষ্ণু না। তরু মানে গাছ। একটি গাছ যেমন এক জায়গায় দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি, আমফান, বুলবুল, আইলাকে জয় করে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি ভক্ত হতে গেলে অনেক ঝড় আসবে জীবনে। সব ঝড়ের মোকাবিলা করতে হবে, ভেঙে পড়লে হবে না। হ্যাঁ, হরি বল। তাহলে তরুরিব সহিষ্ণু না। এইবার বলছেন অমানিনো মানদেন। এটা ভালো করে বুঝতে হবে। অমানিনো মানদেন মানে কি? যারা সম্মান পায় না তাদের সম্মান দাও, গুরুজনদের শ্রদ্ধা করো, গুরুজনদের ভক্তি করো, বাবা মায়ের চরণে প্রণাম করো। কিন্তু আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি? করি বাবা? আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি না, গুরুজনদের চরণে মাথা নত করি না। বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা পাই, মাকে মা বলে ডাকতে লজ্জা পাই। কিন্তু না, বিদ্যাসাগর কি মাকে মম বলে ডাকতো? রবীন্দ্রনাথ কি মাকে মম বলে ডাকতো? মাকে মা বলে ডাকতে হবে। মা একটা ছোট্ট শব্দ, ছোট্ট একটা ওয়ার্ড, মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোনোদিন শুনেছ সন্তান জন্ম দিতে গিয়ে কোনো বাবা মরে গিয়েছে? শুনেছ? সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না, সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মা মারা যায়। যখন ঘোষ আমাদের বাড়িতে দুধ দেয়, আর 1 মাস দুধ দেবার পরেই 1 মাস হয়ে গেলে, 30 দিন হয়ে গেলে ঘোষ কিন্তু দরজার সামনে এসে বলে, দাদা আপনার 1 মাস হয়ে গেছে, এবার আপনি আমার মাইনেটা দিয়ে দিন। আপনাকে 1 মাস ধরে দুধ দিয়েছি, মাইনেটা দিয়ে দিন। কিন্তু মা আমাকে জন্ম দেবার পর থেকেই মায়ের স্তনদুগ্ধ পান করি আমাকে ছোট থেকে বড় করলো, এত সুন্দর একটি দেহ করে দিল, কিন্তু তার বিনিময়ে মা কোনোদিন 1 পয়সা 1 টাকা আমাদের কাছে চাইনি। এখানে যারা কীর্তন শুনতে এসেছো, আমার থেকে ছোটও থাকবে, বড়ও থাকবে, আমি সবার পায়ে ধরে বলে যাচ্ছি, কেউ যদি মায়ের মনে কোনো দুঃখ দিয়ে থাকো, কেউ যদি মায়ের মনে কোনো কষ্ট দিয়ে থাকো, মাকে যদি কোনো কটু বাক্য প্রয়োগ করে থাকো, আমার কীর্তন শোনার পরেই কালকে সকালবেলা তোমরা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও।
মা হচ্ছে জগৎ জননী। কেউ যদি 100 বছর ধরে বাবা মায়ের সেবা করতে পারে, তবুও নাকি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না বাবা। হ্যাঁ, তাই অমানিন মানদেন মহাপ্রভু তিনি ভগবান হয়েও মায়ের চরণে প্রণাম করতেন। তিনি ভগবান হয়ে মা সতীদেবীর চরণে প্রণাম জানাতেন, শুদ্ধধন বুদ্ধদেবের চরণে প্রণাম করতেন, মুকুন্দ সরকার রঘুনন্দনের চরণে প্রণাম করতেন। তাই বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের গায়ে পা লাগলে সরি বললে হবে না। ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ছেলে শিক্ষিত হয়েছে, এইবার বাবা মায়ের গায়ে পা লাগলো সরি 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 না, শিক্ষা দিতে হবে। সন্তানের প্রকৃত শিক্ষক হচ্ছে একজন বাবা মা। তা আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, এখানে যে বাবা মায়েরা রয়েছেন, তোমরা, তুমি বলেই বলি, আপনি বলবো না, তোমাদের ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে চাও, তাহলে শুধু বিদ্যালয়ে পাঠালে হবে না। বিদ্যালয়ে পাঠালে তোমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ব্যারিস্টার হবে সেটা বুঝতে পারবে, কিন্তু দেবালয়ে পাঠালে তোমার ছেলে প্রকৃত মানুষের মতো মানুষ হবে। যখন কীর্তন শুনতে যাবে, বাড়িতে রেখে আসবেন, ওই যে খেলা করছে বাচ্চারা, ওখানে খেলা করতে দেবে না, এখানে বসাবে। গীতা পাঠ করবার দরকার নাই, কালকে যখন ওরা স্কুলে যাবে, ওদের অনেকগুলো বইয়ের সঙ্গে একটা ছোট্ট গীতা দিয়ে দেবে। গীতা পাঠ করবার দরকার নাই, গীতার সঙ্গে থাক। মনে রেখো, গীতা সঙ্গে থাকলে ভগবান ওর সঙ্গে থাকবে। অমানিন মানদেন। এবার সবার শেষে বলছেন, কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় মানে কি? আমাদের কীর্তিকলাপ, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা কেমন হবে? সদা হরির মতো। তাই অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। একবার নিতাই বলে ডাকতে হবে, গৌর বলে ডাকতে হবে। শুধু সংসার করলে হবে না, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই। 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 আমি নগরে মাগিয়া খাবো গাহি অনিতাই। নগরে মাগিয়া খাবো গাহি আনিতা। আমি নগরে মাগিয়া খাবো গাহি অনিতাই। নগরে মাগিয়া খাবো গাহি আনিতাই। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। ওই যে দেশেতে নিতাই নাই আমি সে দেশে না যাব। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতায় বিমুখ জনার মুখ না হেরিব। নিতায় বিহন জনার মুখ না ফেরিব। হেন অবতারে যা মতি না জন্মিল। ওই লক্ষণ বলে সেই পাপী এলো আর গেল। বলি হেন অবতারে যা ওই মতি না জন্মিল। রাই গৌর হরিব লোচন বলে সে পাপী এইভাবে এলো আর গেল। ও তারা সাজাওয়াই সার হলো। ও তারা সাজাওয়াই সার হলো। গৌর ভজন গৌর ভজন হলো না গো। ভবে আসা যাওয়াই সার। ও তার নিতাই ভজন। নিতাই ভজন হলো না রে
হবে আসা যাওয়াই সার হলো নিতাই নিতাই ভজন হলো না গো হবে আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো না হবে গো আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো না হবে গো আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো না গো হবে আসা যাওয়া সার হলো রে লোচন বলে সেই পাপি এইভাবে এলো আর গেল বলি লোচন বলে সেই পাপি হবে এলো আর গেল আজ মতি না জন মিলো ও আমার লোচন বলে ও তার মতি না জন্মিল গো আমার লোচন বলে ও তার মতি না জন্মিল গো আমার লোচন বলে মতি না জন্মিল গো ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে ধরে তেটে খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা যা উদাত্তা খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা যা উদাত্তা খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে দাঁত ধরে তেটে ধরে তেটে খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা যা উদাত্তা খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা যা উদাত্তা খেটা খেটা গদি ঘিনা তেরে খেটা গদি ঘিনা ওরে লোচন বলে ও তার মতি না জন্মিল গো আমার লোচন বলে ও তার মতি না জন্মিল গো ঝাত্রকৃতা 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 ধিন্তা তাত্রকৃতা 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 তিনতা ঝাত্রকৃতা 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 তিনতা তাত্রকৃতা 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 তিনতা ঝাত্রকৃতা ধিন্তা তাত্রকৃতা তিনতা দানা না না দিনা না না দিনা না না দিনা না না দাদিন্ত্রকৃত যাও দাদিন্ত্রকৃত যাও দাদিন ঝাত্রকৃতা 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 ধিন্তা তাত্রকৃতা 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 তিনতা ঝাত্রকৃতা 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 ধিন্তা তাত্রকৃতা 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 তিনতা ঝাত্রকৃতা ধিন্তা তাত্রকৃতা তিনতা ধিনা না না দিনা না না ধিনা না না দিনা না না দাদিন্ত্রকৃত যাও দাদিন্ত্রকৃত যাও দাদিন্ত্রকৃত অধম লোচন বলে ও তার মতি না জন্মিল গো লোচন বলে 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 মতি না জন্মিল গো বন্দে মাধব গৌর গোপাল বন্দে রাধা মদন গোপাল শিরে শিখে পাখা গলে বনমালা চরণে নূপুর বাজে বন্দে মাধব গৌর গোপাল বন্দে রাধা মদন গোপাল শিরে শিখি পাখা গলে বনমালা চরণে নূপুর বাজে कैसे धाम बंशी बदन आरो चलती निकुंज कानो कैसे धाम बंसी बदन आरो चलती निकुंज कानन शाखागण शनि যমুনা পলিনে শাখাগণ শনি যমুনা পলিনে খেলত খেলা তো মদন মোহন বৃন্দাবন
হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্হ রাধা মদন মোহন। হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন হরি গোপীনাথ গোপী বল্লভ রাধানাথ গোপী বল্লভ রাধা বল্লভ গোপী বল্লভ। এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এখন আমরা সবাই যাব নিত্য বৃন্দাবনে। বৃন্দাবন কটি? তিনটি। একটি হচ্ছে নিত্য বৃন্দাবন, একটি হচ্ছে ভক্ত বৃন্দাবন, আর একটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন।